সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা কুকিং রেসিপি ভিডিও নিয়ে, আর তার সাথে চলে এলাম অনেকগুলো গল্প নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করে দিই। জীবনে অনেক সময় এমন কিছু হয়, আমরা কোনো একটা কাজ করব বলে ভাবি বা তার জন্য অনেক প্রিপারেশন নেই, অনেক পরিকল্পনা করি। ছোট্ট একটা ভুলের জন্য সেই কাজটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়, আর তারপর তৈরি হয় আমাদের হতাশা, আমাদের মন খারাপ। তবে আমার মনে হয় এই হতাশা মন খারাপ না করে যেখানে যেটা নষ্ট হয়েছে সেখান থেকে কিন্তু আবার নতুন করে শুরু করতে হয়। কারণ জীবনে আমাদের সাথে সেটাই হবে যেটা আমাদের জন্য ভালো। হয়তো সাময়িক আমাদের মন খারাপ হবে, তবে দেখবে সবশেষে কিন্তু সেই খারাপ ঘটনাটার পরে কিন্তু আমাদের সাথে ভালো কিছু হবে বলেই হয়তো সেই খারাপ ঘটনাটা ঘটে। তা আজকেও কিন্তু আমার সাথে ঠিক সেরকমই একটা কিছু হয়েছিল। আমি আজকে একটা রেসিপি বানাবো বলে সব কিছু প্রিপেয়ার করেছিলাম। সকাল থেকেই সব কিছু ভেবেছিলাম যে আমি ওই রেসিপিটা আমি বেশ অনেক দিন ধরে ইন্টারনেটে দেখছিলাম, আর আমার খুব খাওয়ার ইচ্ছেও ছিল। বেশ ভালোও লাগছিল দেখে, তাতে মনে হচ্ছিল খেতেও বেশ টেস্টি হবে। তো সেরকমই পরিকল্পনা করে কিন্তু সেই মতন আমি সমস্ত কিছু, দেখতেই পাচ্ছ, প্রিপেয়ার করে নিয়েছি। সবজি ভেজিটেবল কেটে নিয়েছি, আটা মেখে নিয়েছি, আরও সব কিছু। তো তারপর আমি যেটা বানাতে গেছিলাম সেটা কিন্তু হয়নি, পুরোটাই নষ্ট হয়ে গেছে। সেটা নষ্ট হয়ে গেল। তারপর আমি কিন্তু কিছুক্ষণের জন্য হয়তো আমি হতাশ হয়েছিলাম, তবে আমি হাল ছাড়িনি। আমি আবার সেটাকে কিছু অন্য বানিয়ে ফেলবো, আমার নিজের ওপর ঠিক বিশ্বাস ছিল, আর ঠিক সেরকমটাই আমি করেছিলাম। তো বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে আমি দেখতে পাচ্ছিলাম এক ধরনের ময়দার সুন্দর পরোটা ফেমাস হয়েছিল, যেটা মধ্যে ডিম দিয়ে কোটিং করা রয়েছে ওপরে। বেশ সুন্দর ফুলকো লুচির মতন ফুলে যাচ্ছে পরোটাগুলো, আর ওই ডিমের কোটিংটার মধ্যে একটু ধনেপাতা, একটু টমেটো, একটু লঙ্কা, একটু পেঁয়াজ, সমস্ত কিছুর কিন্তু বেশ একটা সুন্দর মিক্সচার করে দেওয়া। তো তার মধ্যেই পরোটাটা ডিপ করে তারপর কিন্তু ফ্রাই করা। তো এটা দেখে না বেশ আমার লোভ হয়েছিল। ওই বলে না, বেশি লোভ করলে সেটা হয়তো হয় না, তো সেরকমই হয়তো আমার সাথে হয়েছিল। তা আমি যেই ভুলটা করেছিলাম সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম পরোটাটার মাঝখানেও এই ডিমের মিক্সচারটা দেবো, তাহলে হয়তো খেতে বেশি ভালো লাগবে। তো সেই মতো করে আমি বানানো শুরুও করে দিয়েছিলাম। যখন সমস্তটা র্যাপ করছি তখন বুঝতে পারছি আমার এটাই ছিল সবচাইতে বড় ভুল। র্যাপ করার পর মাঝখানে ডিমটা কিন্তু চারিদিক থেকে লিকেজ হচ্ছিল। তখন আর কি করব, আর কোনো আমার কাছে অপশন ছিল না। তখন আমি কিছুক্ষণ থেমে নিলাম। থেমে তারপর ভাবলাম এবার এটাকে কিভাবে মেকআপ দেওয়া যায় সেটা নিয়ে আমাকে ভাবতে হবে, কারণ এই সমস্ত জিনিসটা কিন্তু আমি নষ্ট করতে পারবো না বা ফেলেও দিতে পারবো না। তারপর চিন্তা করলাম এই প্রসেসিংটা যেটা হয়েছে এটা কিন্তু কাইন্ড অফ মোগলাই পরোটার মতন। তো আমি ভাবলাম যাই হয়েছে এটাকে একটা মিনি মোগলাই পরোটা বানিয়ে ফেলি। তো সেই মতন করে আবার আমি শুরু করে দিলাম। আমি সমস্ত বেলন চাকতি আবার ধুয়ে ফেলে আবার পরিষ্কার করে নতুন করে আবার বেলা শুরু করে দিলাম। তো এবার ভাবলাম এবার আর আমি ওই ময়দার যেই পরোটাটা আমি দেখেছিলাম সেটা না ট্রাই করে এবার আমি একটা মিনি মোগলাই পরোটাই ট্রাই করি, যেরকমভাবে মোগলাই পরোটা বানায়। তো এটা বানাতে গিয়েও অবশ্যই একটু আমার ডিমের কোটিং বেরিয়ে যাচ্ছিল, মানে ডিমের স্টাফিংটা, তবে আমি সেটাকে কিন্তু সামলে নিয়েছি। তো ফটাফট করে এটা আমি বন্ধ করে দিয়ে দিলাম আমি আবার এটাকে তাওয়ার মধ্যে। তো আমি বানাতে চেয়েছিলাম এক ধরনের পরোটা, তবে হয়ে গেল হয়তো মোগলাই পরোটা। তো হয়তো এটাই হওয়ার ছিল, কারণ এমনিতেও আমি বেশ কিছুদিন যাবৎ মোগলাই পরোটার কথাও ভাবছিলাম যে বানাবো। তবে মোগলাই পরোটা বানালে অবশ্য এত ছোট ছোট করে বানাতাম না, সেটা জানতে পারলে আগে থেকেই আমি ভেবে সেই মতন করে আরও অনেকটা বড় সাইজের বানাতাম। তবে ঠিক আছে, আমি যেটা বানাতে গেছিলাম সেটা হয়নি, তার পরিবর্তে একটা মিনি মোগলাই পরোটা হয়ে গেছে। অবশ্যই এটাও কিন্তু খেতে খারাপ লাগছিল না। তো তারপরে আমি নিজের জন্য সুন্দর করে এই পরোটাগুলো সার্ভ করে নিলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে আবার চিকেন কষা হয়েছিল, তো সেই কারণে চিকেন কষা দিয়ে মোগলাই পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে নিয়ে নিয়েছিলাম অল্প স্যালাড। তো আজকে অবশ্য শসা ছিল না, সেই কারণে শুধু পেঁয়াজ, টমেটো আর একটা লঙ্কা নিয়েছি। আর লঙ্কাটা অবশ্য আমি কিন্তু খাই না, কারণ আমার কাঁচা লঙ্কা ভীষণ ঝাল লাগে। তবে হয়তো এটা রান্নার ক্ষেত্রে একটা ছোট্ট ঘটনা বলতে পারো, তবে আমি মনে করি জীবনের ক্ষেত্রেও কিন্তু সমস্ত কিছুতে এইভাবেই চলতে হয়।
হয়তো অনেক সময় অনেক কিছুতেই আমাদের যেইভাবে আমরা পরিকল্পনা করি সেরকম হয় না, তবে ওই যেই পরিকল্পনাটা নষ্ট হয়ে গেল সেটাকে আবার কিভাবে গুছিয়ে নিয়ে নিজের মতন করে নেওয়া যায় সেই সম্বন্ধেই কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, আর হাল না ছেড়ে নিজেকে একটা সঠিক জায়গায় আনতে হবে। তো আমি বসে পড়েছিলাম খেতে। তো এই যে মিনি মোগলাই পরোটাটা চিকেন কষা দিয়ে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিল। তো আজকের আমার ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। তো আমি বাকিটা আমার খাবারটা কমপ্লিট করি, তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।